হ্যালো বন্ধুরা, দেখো আমি কি নিয়ে চলে এসেছি আজকে। আজকে হবে লাউ ডাল, মুগ ডাল দিয়ে লাউ। চলো তাহলে লাউটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে টুকরো করে নেব। দেখো একটু বড় করেই টুকরো করে নিলাম, কেন আমাদের বাড়িতে আমরা এরকম বড় করেই একটু টুকরো করি। কেউ কেউ হয়তো আবার সেটা মানে একদম কুচো করে কেটে নেয়, কিন্তু আমাদের বাড়িতে একটু ডুমো ডুমো করে বড় করে কাটা হয়। তবে ডালটা সবাই একটু ভালোবাসে খেতে। দেখো, আর আমরা লাউয়ের খোসা কিন্তু ফেলে দেবো না, এটা আবার আমরা আলু দিয়ে ভাজবো। আমাদের বাড়িতে আমার মেয়ে খুব ভালোবাসে লাউয়ের খোসা ভাজা খেতে, তাই লাউয়ের খোসাটা ভাজা করব। দেখো কাটা হয়ে গেছে, এবার গ্যাস ধরিয়ে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে ডালটা দিয়ে দেবো, মানে মুগ ডাল। দেখো কড়াইটা গরম হোক। গরম হয়ে গেছে, ডাল দিয়ে দিলাম। এবার ডালটা ভেজে নেব। মুগ ডাল একটু ভালো করে নেড়ে চেড়েই ভাজতে হয়, না হলে তলায় লেগে মানে ধরে যায়। যেখানে নাড়া পড়বে না সেখানেই ধরে যাবে। দেখো হয়ে গেছে আমার ডাল ভাজা। এবার ডালটা নাবিয়ে নেব। নাবিয়ে নিলাম। এবার কড়াইতে জল দিয়ে দেবো। দেখো ডালটা সেদ্ধ হওয়ার মতো যতটা জল লাগবে দিয়ে দিলাম। এবার ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, ডালটা দিয়ে দিলাম। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দেবো। ডালের সাথে সাথে তাহলে লঙ্কাটাও তোমার মানে সেদ্ধ হয়ে যাবে। পাশে আমার যেহেতু ভাত চাপানো ছিল, ভাতটা নাবিয়ে নিয়ে চলে আসছি। আমার ডাল মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবার টুকরো করা লাউগুলো এই ডালের মধ্যেই আমি এবার দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ লাউটা আবার সেদ্ধ হতে হবে। ঢাকা রেখে মোটামুটি 15-20 মিনিট পরে আবার চলে আসলাম। যেহেতু গ্যাসটা একটু আস্তে করে রেখেছিলাম, ওই জন্য একটু সময় লাগলো। দেখো বন্ধুরা, নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণ আছে এখন যেহেতু লাউটার মধ্যে নুনটা ঢুকবে আর সেদ্ধটাও ভালো হবে। আবার ঢাকা খুলে নেড়ে নিলাম। দেখো এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেবো গামলায়। তাহলে বন্ধুরা, তোমরা কে কে এরকম বড় বড় টুকরো করা লাউ দিয়ে ডাল খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও।
হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দেবো তেল। এবার এর মধ্যে গোটা সাদা জিরে আর দেব শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, এবার হচ্ছে একটু তেজপাতাটা দিলাম। তেজপাতাটা একটু পরে দিতে হয়, না হলে হচ্ছে পুড়ে গেলে পরে দেখতেও বাজে লাগে, তেজপাতা পুরো একটা গন্ধ আসে। এবার ডালটা দিয়ে দিচ্ছি, মানে সাঁতলে নেবো এবার ফোড়ন দিয়ে। বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটিতে যে রান্নাগুলো ছাড়া হয়, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে হচ্ছে তোমাদের ফ্যামিলির একজন আমি হতে পারবো। চলো বন্ধুরা, দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কেন যেহেতু নিরামিষি রান্না একটু চিনিটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি হলে। এই কুচি করা ধনে পাতা দিয়ে দিলাম। এখন নতুন করে তো কিছু দেখানো নেই, নিত্যদিন যা রান্না করি তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। ঢেলে নিলাম, আমার রেডি লাউ ডাল। দেখো বন্ধুরা, টাটা।